ঘুমালি ঘুম ভাঙে না, মাজায় ব্যথা, পায়ে নেই ক্যালসিয়াম, সহি কম দেহি, কানে কম শুনি। আমার এত জমি খাত, এত আমের চারা, এত কিছু দেখবে কে? পোলা একটা হইছে, দুনিয়ার মাগি খরইছে। দিন ডাবর মাগির পিছনে না বেড়ায়, একটু আমের পিছনে বেড়ালি, আম যে কত আম হয় বেচা যায়, তাতে ঘরে প্রচুর টাকা পয়সা হয়, ঘরটা ঠিক করতে হবে, চিনি করে কতদিন থাকবে। এরে বুঝতেই পারলাম না, এরে বুঝলাম কত, বোঝে না। ওরে বুঝোই একটা, বোঝে আর একটা। এত জমি খাত, এত আমের চারা, এত কিছু করেছি, আজ বাদে গেল আমি মরে গেল তো ওরই থাকতে। ও এইগুলো দেখাশোনা না করে কোয়ানে কোন মাগির ফাঁসে দেবে বাসাত, কোয়ানে কোন মায়ের সুন্দর, কোন একটা বেহা, এই পিছনে করে এবার দিন দা ভর। দেখি যাই, দেখি যে হারামি কোয়ানে আছে, কোয়ানে কি করতেছে না করতেছে একটু দেখে আসি। আর পারি নে, বুড়ো হয়ে গেছি, মজা মজা ব্যথা, হৃদয় কম, কানেও শুনি কম। নইনটা রে, ওখানে আসিল রে, বাপু একটু এদিকে আয়। কি করবি যে তোর বাপটা শুধু ডাকা ডাকি কর? দূর শুধু ডাকে, শুধু ডাকে, এটা মন ভরে খেলা করতে দেবে না। দাদা কে শুনি আমি টাকা করে ভাস করি দাদা। তোর প্রত্যেক দিন হেরে যায়, তাদের কাছে কি এমন কি বলবানি? শালা পাগল, আম বেচার টাকা আজকে কিভাবে দিয়ে দিবে? শালা আব্বার দিকে আম বেচাটা কিভাবে নিয়ে গেলাম? এই দেখ টাকা, ওরে বাবা এত টাকা রে। বোর আজকে ফ্রিজ কিনে দেবো, বোর কসমেটিক কিনে দেবো, শাড়ি টাড়ি কিনতে হবে, তাদের বাড়ি যেতে হবে। আম বেচে আগের দিকে গেলাম, ভাবলাম জিতে যাবো, তা শুধু ডাকে, শুধু ডাকে। তোর বেয়াদব, এ আব্বা, এ, ডাকো কেন, ডাকো কেন? হ্যাঁ, ওরে আমি আমি কত একটা সেই- ইম্পর্টেন্ট কাজে ছিলাম। বাবু ও তো আমি জানি, তোমার যে কত বড় ইম্পর্টেন্ট কাজ ও আমি ভালো করে জানি। ওই তোমার ওই কার মায়ের পিছনে লাগবা, মাই যে বাড়োবা দিবা, এইসব আর কি। আব্বা তোমারে কোনো কথা হইলো? তোমার ছেলে কোনো খারাপ কাজ করতে পারে? দেখবে একদিন তোমার ছেলে তোমার মুখ উজ্জ্বল করে দেবে। তোমার ছেলের উপরে প্রতি ভরসা রাখো, ঠিক আছে? বাবু আমি আমার কথা হয় না, আমি গুছানি কাজে কথা করতে পারি না। তুমি খুব ভালো, তুমি আমার মুখ উজ্জ্বল করবে সুন্দর করে, আমি জানি। তুমি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি তোমার বাপ হবো, আমার ভারী মুখ উজ্জ্বল হবে, বুঝছো? তো যাই হোক, ওই যে কিছু পোলাপান লোকজন আইছে, ওই যে আমের সারা দেখবে, আম কিনবে, তা তুমি একটু ওকে একটু দেখাও, যাও একটু টাম দেখাও। আমার বাবু লাইন নেই, মাজা মাজা অবস্থা খারাপ, দুদিন পরে মরে যাবানি। ও তোমার এসব দেখতে হবে, ও বুঝে শুনে নেবে, যাও। আম বাগান করে কান্দায় ঝালাওয়ালা উদ্যাল। কত বড় বেয়াদু, কে বলেও বুঝলাম, আমার দাম করে আমার পিছনে বদনাম। বাহ, ও মানুষ হবে না জীবন। এই যে বাগান। হ্যাঁ, বাগান তো বিশাল বড় বাগান। ব্যবসায়ী সিজনে প্রচুর লাভ হবে বাগানে আম নিতে পারলে, বুঝলি? তা গিয়ে কথা বল, তোর সাথে তো পরিচয় আছে, গিয়ে কথাবার্তা বললে দেখ এই বাগানের আম নেওয়ার ব্যবস্থা কর। এখন আমাদের ব্যবসার প্রফিট বাড়াতে গেলি, বুঝলি, এই এত বড় আম বাগানের আম যদি সব আমরা কিনে নিই, তাহলে আমাদের ব্যবসার প্রফিট হাজার বেড়ে যাবে। আমও ভালো, আর আমও ভালো, বুঝিস না এখন সিজনটা এরকম যে কোনো জায়গায় ভালো আম পাওয়া যায় না। তা এখন মনে কর এই যে এত বড় আম বাগানে এত সুন্দর সুন্দর আম, আমাদের ব্যবসার প্রফিটটাই বেড়ে যাবে পাগল, আমাদের ব্যবসার নাম মানে নাম উজ্জ্বল হয়ে যাবে। কি রে, মনে হচ্ছে মালদারি পার্টি এইছে। বাপের সাথে মনে হয় ওদের কথা হয়নি। আমি একটা বুঝোই বলি, টাকা পয়সা হলি নুয়ানি। দেখ দেখ ওখানে এক ছেলে মনে হয় কি করছে, ওর সাথে কথা বললে দেখ, ওদের মনে হচ্ছে বাগান নাকি। আচ্ছা দাঁড়া দেখি তাহলে কি হয়। কি ভাই, আপনারা কি বাগান নেবেন? ভাই এই বাগান কি আপনার? বাগানটা আমার আব্বার। ক কেজি লাগবে আপনাদের? আরে ভাই আমরা এখানে কেজি টেজি কিনতে আসিনি, আমরা এই পুরো বাগানটা কিনে নেবো। আমাদের ব্যবসা আছে আমের, আমাদের এই ব্যবসার প্রফিট বাড়াতে গেলে আমাদের পুরো বাগানই কিনা লাগবে, পুরো আমের বাগানি আম টাম সব কিনা লাগবে। তা আপনি যদি রাজি হন, সেরকম করে একটা ডিমান্ড বললেন আপনার, আমরা সব আম কিনে নেবো। ওরে এরা তো পুরো গাছটাই কিনে নিতে চাইতেছে, আমি ভাবলাম দুটো আম বিচে মাল খাবো। চাষা কই, চাষারে দেখ না তো। চাচা দেখেন বাসায় বসে আছি, জান আমি এসব কিছু জানি না, জান। তা ও কি মহাজনের ছেলে না কি? ও তাই চল তোর বাপের কাছে যাই, দেখি যে কি বলে, যদি নিয়ে যাই চল। মাজায় ব্যথা রে, এই মারিস তো। ওই হইছে আজকে আমার আবার হইছে, ওই ছেলে মনে কোয়ানে আবার বাধাই থয়েছে দিন, আমি না ওই এখন আমার তাই দেওয়া লাগবে না, এইগুলো আমটাম বেইছে, আমার আর রক্ষা নেই। চাচা
ভালো আছো চাচা? আলহামদুলিল্লাহ ভালো। তা দিনকাল কিরাম যাচ্ছে চাচা? বসলাম বলো চাচা। চাচা বসলাম চাচা। বসানো বসবে কিনা তোমরা তো আল্লাহর ওলি। কি হয়েছে, কত বাদাইছে পোলা? পুলা মানে পুলা আবার কি বাদাইছে বিষয়টা একটু খুলে মিলিয়ে বলেন দিন চাচা আমাদের। ও আর বাবু বাদটা নয় না, আমার একটা জাইরো সোয়াল আছে। ওর মা আসলো না ভালো, ওই দুই নিয়ের ঘুমের তো সকালে উঠবে, ওইটা ওই মায়ের পিছন লাগবে, এরকম একটু উকি ঝুঁকি দেখবে, কনে দে এই করবে, সে নানান টালবা না বাবু। ওর কয়ে না, আমার এমনিতে মাথা মোজা খারাপ, সোজা দেখলে বিয়া যায়, বিয়া দেখলে সোজা হয়ে যায়। তা ও আর কয়ে না, কারণ কাজের কথা কও, তোমার কি হয়েছে তাই কও। ওইসব কিছু না চাচা, শুনিছি আপনার বিশাল বড় আম বাগান। এ ভাইরে আম দেখা তিনি আইছি, আম কিনবো এই বাগান সহ। ও আম কিনতে আসো? তা কত কিনতে কি আনিছো? কত কিনতে কি আছে? টাকা তো প্রচুর আছে চাচা, টাকা পয়সা চিন্তা করেন না। ভাইয়ের সাথে কথা বলেন আগে, আমের কত কি কিরকম আম দিবেন, কি করবেন কথা বলে দেখেন, তারপর দেখছি টাকা পয়সা। তো টাকা পয়সা একটা অ্যামাউন্ট কও, কারণ আমার এই বাগানে এক এক যাতে এক এক রকম দাম। তা তোমাকে ওই টাকা পয়সা হবে কিনা একটু কও, আমি তা শুনি, সেইভাবে তোমাকে আম দেওয়া পারি, বুঝলো নি? এক এক জাতের বহুত জাতের আম আছে আমার বাগান। চাচা এত কথা না, অত কথা না। এখন তুমি তোমার বাগানটা আমাদের ঘুরে দেখাও, যে কি কি জাতের আম আছে তোমার কাছে। আমরা তো আগে সেগুলো দেখবো, দেখে তারপর যেরকম একটা অ্যামাউন্ট আসে তোমার সাথে সেরকম করে কথা বলবো, যা হোক কম বেশ করে, তোমারও যাতে একটু লাভ হয়, আমারও যাতে একটু লাভ হয়, সেরকম করেই তো দেবো চাচা। তাহলে একটু আমাদের একটু দেখাও তা এই চলো, জিনিসটা। চলো, চলো। হ্যাঁ। চাচা বাবু মাথায় ব্যথার বাবু, ধরো দিয়ে আমার আর হয় না রে বাবু। খানকি বানাইছিলাম, সে খানকি সোল খানকি খেয়ে পিছন ঘুরে বেড়ান। ওই যে চাচা জুতো, ওই যে ওই যে চাচা, ওই যে। আমার আর হয় না। বাবু এ দেখো একটা বড় জাতের চারা, এর নাম কি জানো? কি চাচা? সকিনা আমার ঘরে তালা। কোন কি কি চাচা? কোন চাচা? কাহিনীটা একটু খুলে কোন তো, গাছের কাহিনী শুনি। তাহলে বাবু শুনবা, তাহলে শোনো। আজ থেকে 40 বছর আগের ঘটনা, এই সময় তোমরা হওনি। তা এই জাতের নাম হচ্ছে সকিনা আমার ঘরে তালা। তা আমি যে সময় বিয়ে করিলাম না, ওই সময় মনে করো সকিনা মার সাথে প্রেম করতাম। তা প্রেম করলি, সকিনা মার সাথে বেশ কদিন কথাবার্তা হতো, প্রেম টেম করতাম। একদিন ওকে বাড়ি গেছি, সকিনাকে বাড়ি গেলি, রাত্রি দুজন তো বেশ ঢুকেছি ঘরের ভিতরে। ঘরে ঢুকার পরে আমি তো জানতাম না যে ও আগে থেকে লাইন গেট করে রাখছে, যে আমি ঢুকবো, ঢুকা মাত্র বাড়ি থেকে তালা দিয়ে দেবে। তা বাবু আমি ঢুকিছি, তোমার সে চাষের সাথে ঘটনা ঘটার আগেই ঢুকা মাত্র দেশের পিছনে তালা মারে, বুঝলে? তালা মারলি, সেনতে আমি তালা মালা খাওয়ার পরে সকিনার মারে বিয়ে করলাম। কানা খুড়া যাইতো তো ওই জাতের তা, এই যে যাইতো না আমার ওই জাতের তা। এই চারাটার নাম সেনতে আমি কিনলাম, কিনে দিছিলাম সকিনা আমার ঘরে তালা। বুঝলাম ব্যাপারটা, বুঝলাম এইবার। আর এই জাতের দাম কিন্তু প্রচুর দাম দাদা, কারণ কি এই যে জাত এই যে এসে মানুষ কিনতে পারবে না, বুঝলে? তা চাচা সব তো হইলো, এখন তুমি তো সেই দামটাই বলছো না। তুমি দামটা বলো, আমাদের যদি পুষায় আমরা নেবো তো চাচা। তুমি দামটা বলো, একটা দাম বলো, বললি হলি আমরা এখনই টাকা পয়সা দিয়ে মনে করো যে তোমার গাছের আমগুলো নিয়ে চলে যাবো। আমাদের আজকে খুব ব্যস্ত, আমরা আরো 10 জায়গায় আম কিনতে যেতে হবে আমাদের। তুমি তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি দামটা বলো তোমার। তাহলে তাই, তাহলে এই গাছটা বাবু, এই গাছটা তাহলে 18 টাকা করে দিবা, আর বাকিগুলো 14 টাকা করে দিবা। কি বলেন চাচা, এই 14 বছর ধরে আমের ব্যবসা করছি, এই গাছ 18 বললে হবে চাচা? তো বাবু আমি এই জন্যই তোমাকে আগেই কইছি যে তোমরা এ কিনতে পারবা না রে বাবু, কারণ এই আছে প্রচুর দাম। ও সকিনা আমারও একসময় দাম ছিল। যাই হোক ও বাবু 18 নিচে আমি পাবো না রে। মিলাই টিলাই নিয়ে এখন চাচা দূরিতে আইসি, আমও ভালো লেগেছে, বাগানও সুন্দর। ও বাবু চাচা, চাচা, এখন আমরা ব্যবসা তো একদিন কেন না চাচা, আপনার সাথে আমি সারা জীবন ব্যবসা করবো। এই যে আমাদের যে 190টা বাগান, আমাদের আমরা সেই 190টা বাগানতে আমরা আম কিনি, তারাও একটু যেরাম করে কম সম করে নেয়, আপনি নিলি 191টার থেকেই আমরা নেবো। সমস্যা কি চাচা? বাবু শোনো, এ তোমার নিতে পাবা না রে, ওই তোমার ওই অন্য বাগানে যাও। ও আমি তোমাকে ব্যস্ত হবেন না, শুধু শুধু যাও। চাচা রাগ না করে তুমি না, 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 একটু কমছো চাচা। আরে সব বাবু ব্যস্ত তোমাকে যাও। দূর নবই না চাচার কাছ থেকে আর। ওখানতে যে পাগল ছাগল ফকির নিমকিনি সব আমার বাগানে আসে, আম কিনতে পারে না। হ্যাঁ কি রে চলে যাচ্ছে কেন?
দেখি তো বিষয়টা। এ ভাই কি হয়েছে শুনে যান, এদিকে আসেন। এটা সে ওর ছেলে না? আরে ভাই হ্যাঁ আমি সেই। তোমার বাপের সাথে তো আমাদের পটলোই না, আমরা তোমার দোকান এই বাগানটা আমি নেবো না। এখন তোমার বাপের সাথে তো কথা হলে ওই তো আমরা আর পারবো না। তা কত করে কি দিবা বলো দেখি শুনি, ভাল লাগলে নিলাম, না লাগলে নেবো না। আচ্ছা শোনেন এদিকে আসেন, আমারে 5 করে দিলে হবে। আমরা তো ভাবিলাম যে মনে হয় আরো বাপের সাথে একটু বেশি বলবে, বা হাইস গিলি 15-16 তো বলবে। এমন দাম বললে আমাদের তো মনে কর যে লাট লেগে গেছে পাগল। তাড়াতাড়ি দিয়ে কত বললি ফাইনাল কর। কি কানে কানে কইতাছেন, টাকাটা দিয়ে চলে যান, বাপ দেখলে আবার সমস্যা। তাড়াতাড়ি টাকা পয়সা দিয়ে ক্লোজ করে চল, যত তাড়াতাড়ি আম নিয়ে যায় ভালো। নাও টাকাগুলো ঘুরে নাও, টাকাটা ঘুরে নাও। নাও পুরো দেখে নেই আছে, নাও ঠিক আছে। আচ্ছা আপনারা যান, আপনাদের বাগান আমি দিয়ে দিলাম, আমার বাপ যেন এটা না জানে। আচ্ছা ঠিক আছে, চলে যান। 1 2 3 4 5 6 7 ভালোই টাকা হইছে, এখন গিয়ে গুড় খামু। কিরে জিকুনা, ওর কাছে এতদিন ধরে টাকা পায়, ওর হাতেও দেখছি বেশ কিছু টাকা, ও আবার ধান্দা শুরু করলো নাকি? ও টাকা পেলো কনে দেখি তো বিষয়টা। আলার পাল্লা বহুত শেয়ার। এ বেটা তুই টাকা নিয়ে কোন যাচ্ছিস? টাকা কোনে পাইছি? এতদিন যাবত ধরে তোর কাছে টাকা পাই, 6 মাসের কথা বললে 2 বছর হয়ে গেছে, তুই আমার টাকা দিস নি। টাকা কোনে পাইছিস? টাকা দে। এ তুই এতগুলো টাকা কোনে পাইছিস? তোর বাপও তো জীবনে এত টাকা চোখে দেখিনি রে। দাঁড়া বিষয়টা দেখছি, চল তো বাপের কাছে চল। ওই সিদ্দিক চাচা বাড়ি আছো নাকি? বেরো, তোমার ছেলে কি করেছে দেখে যাও, ওই দেখিসো। এই দাঁড়িয়ে বলে কি হলো, কে হয়েছে, কে হয়েছে? হ্যাঁ কি হয়েছে মানে তোমার ছেলে এই যে এই কাজগুলো করছে, এগুলো কি ঠিক? তোমার বাগান তুমি কয়বার ব্যস্ত চাচা বলো? তোমার ছেলে 2 বার বাগান বেচেছে, একবার আমার কাছে বেচেছে, টাকা নিয়েছে, টাকা দেয় না। আবার এখন দেখলাম যে টাকা পয়সা নিয়েছে লোকজনের কাছে, নিয়ে যাচ্ছে এমনি দিয়ে হাট্টি উল্টো পাল্টা করে বেড়াচ্ছে। এই তোমার ছেলে তোমার কাছে দিয়ে গেলাম, আর এই টাকা আমি নিয়ে চলে গেলাম। এবার তোমার ছেলে, এবার তুমি কি করবো তুমি বলবো, যাও। কত বড় মাথায় বাই দিলাম আমার যাইবে পাল। আম কয়বার বেরিয়েছে, গাছও বেরিয়েছে। ও ধর আজকে আমাকে ঠেস নেই, কোনো আজকে ঠেস নেই, কেউ কোনো কিছু আমার ঠেস নেই। খালিটা করে আজকে সে 12 বছর মার দেবো, 12 বছর বয়স্ক মার দেবো। ধর এই মিরিস রে, অ্যাকশন শুরু হয়ে গেছে, আমি এবার কেটে পড়ি।